তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব স্ক্রিল থেকে কিভাবে আপনার নগদ বিকাশ রকেটে টাকা নেবেন। তো আমার স্ক্রিল অ্যাকাউন্টে এখন আছে $3.27। তো আপনাদের স্ক্রিল অ্যাকাউন্টে এরকম আপনারা বিভিন্ন জায়গা থেকে পেমেন্ট নিয়ে আসবেন এবং সেটাকে টাকাতে কনভার্ট করে বিকাশ নগদ রকেটে নেবেন কীভাবে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম স্কিল একটা অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। যদি না থাকে, ডিসক্রিপশন বক্সে স্কিল অ্যাকাউন্টের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে এরকম ইন্টারফেস আসার পরে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল নামে একটা অপশন রয়েছে। তো উইথড্রলের মধ্যে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট। তো এখানে মোবাইল ওয়ালেট বলতে আমরা বিকাশ এখানে অ্যাড করতে পারবো। অ্যাড মোর বা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। মোবাইল ওয়ালেটে যদি আপনারা নিতে চান তাহলে এই অ্যাড মোরের অপশনের মধ্যে ক্লিক করতে হবে এবং মিনিমাম আপনাদের 58 ইউএসডি বা 58 সেন্ট আপনাদের অ্যাকাউন্টে থাকতে হবে, তাহলে আপনারা নিতে পারবেন। তো এখানে ক্লিক করলাম মোবাইল ওয়ালেটের মধ্যে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপারেটর সিলেক্ট। তো এখান থেকে আপনারা অপারেটরটাকে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ শুধু একটাই অলরেডি এখানে অপশন এসেছে, এখনও নগদ বা রকেট অ্যাড করা হয়নি এখানে। তো আমরা এখানে বিকাশটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমাদের বিকাশ আমাদের পার্সোনাল নাম্বারটিকে আমরা এখানে দিয়ে দিব। বিকাশ পার্সোনাল নাম্বারটিকে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড ওয়ালেটের মধ্যে ক্লিক করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার বিকাশ পার্সোনাল নাম্বারটি আমি দিয়ে দিলাম। তো বিকাশ পার্সোনাল নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনারা অ্যাড ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনাদের বিকাশটি অ্যাড হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বাংলাদেশ। তো আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি। তো এখান থেকে আপনি কত ইউএসডিটি আপনার বিকাশে নিতে যাচ্ছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে সে ধরেন আমি এখান থেকে $2.69 বিকাশ ইউএসডিটি আমরা দিব। এই $2.69 আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে নেক্সট যে অপশনটি রয়েছে, নেক্সট অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এরপর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে। তো আমরা কনফার্মের মধ্যে জাস্ট যদি ক্লিক দেই তাহলে আমার $1 সমান 116 টাকা করে আমাকে দেবে। আমার বিকাশে ইনস্ট্যান্ট আমার টাকাটা চলে যাবে আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে। তো এইভাবে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে আপনার একদম হচ্ছে আপনার স্ক্রিলের একটা সিস্টেম। স্ক্রিলের ভিতরে সরাসরি থেকে আপনারা নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান আরও বেশি রেটে নেবেন, অর্থাৎ $1 সমান $1.24 বা $1.125 বা $124, তাহলে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কম রেটে আপনি সেল দিতে পারবেন সরাসরি। আর যদি আপনি এক্সচেঞ্জ করে নিতে চান তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন exchanger.net.com, এটা ট্রাস্টেড একটা সাইট। এখান থেকে আমি এক্সচেঞ্জ করে দেখাবো। তো আপনারা এক্সচেঞ্জার নেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ভেরিফাই করে নেবেন। এটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এক্সচেঞ্জার নেটের মাধ্যমে যদি আপনারা এক্সচেঞ্জ করে নেন তাহলে আপনারা রেট অবশ্যই বেশি পাবেন। তো এর জন্য চলে আসলাম এক্সচেঞ্জার নেটে এবং এখান থেকে স্যান্ড এই অপশনটা, এক্সচেঞ্জ অপশনের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এক্সচেঞ্জ অপশনের মধ্যে যখন ক্লিক করবেন তারপরে এখান থেকে ইউজ স্যান্ড এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিল ইউএসডিটি আপনারা খুঁজে নেবেন। স্ক্রিল ইউএসডি আমরা খুঁজে নিলাম এবং আমরা এই টাকাটা আমরা নগদে যদি নেই বা বিকাশে নেই, আমরা নগদে নিব। নগদ পার্সোনাল নগদ PERBDT। তো আমরা সিলেক্ট করলাম নগদ পার্সোনালে নিব, PER মানে পার্সোনাল। এরপরে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে রেট দেওয়া হবে $1 সমান 123 টাকা। আমাদের $2.59 সমান দেওয়া হবে 330 টাকা। তো এখানে অবশ্যই রেট বেশি পাবেন যদি আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে করেন। তো আমার অ্যাকাউন্টে আছে $3.27। তো আমি আরও রেট বাড়াবো। তো আমি এটাই করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার নাম এবং একটা ফিডব্যাক ইমেইল এবং হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন। অবশ্যই আপনার নগদ যেই নাম্বারে আপনি টাকা রিসিভ করবেন সেই ফোন নাম্বারটি দিবেন এবং বারবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। এরপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম তারা একটা আপনার নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। এরকম তারা একটা আওয়ার স্কিল অ্যাকাউন্ট
নাম্বার, ঠিক আছে, এই যে স্কিল তাদের যে ইমেল অ্যাড্রেসটি বা স্কিল তাদের যে ইমেল অ্যাড্রেস এটা আপনারা কপি করবেন। কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে, ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ট্রান্সফার, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কিল টু স্কিল, এখানে স্কিল টু স্কিল ট্রান্সফারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তারা মেইল চাচ্ছে, তো সেই মেইলটাকে, এই মেইলটা যেটা আমরা কপি করলাম, এই মেইলটাকে আমরা এখানে কপি করে পেস্ট করে দেবো এবং এখানে কনফার্ম করব। কনফার্ম করার পরে সেখানে যেই ইউএসডিটি দিয়েছি $2.69 এটা এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম যে অপশনটি রয়েছে $2.69 আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। তো $2.70 দিলাম, যেহেতু একটু মানে তারা $2.69 পাবে এবং আমাদের এখানে একটু 1 সেন্টের মতো ভ্যাট কাটবে আর কি, ট্যাক্স হিসেবে কেটে নেবে বা ফি হিসেবে কেটে নেবে আর কি, চার্জ ফি। তো এটা আমরা দিয়ে দিলাম, $2.69 আমরা দিয়েছি। তো আমরা $2.69 দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে আমাদের ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা পিন থাকবে, যেটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেবেন, সেই পিনটা এখানে দেবেন, এন্টার পিন। সেই পিনটা দেওয়ার পরে এখানে আপনারা বক্সে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এটা হচ্ছে মাস্টার পিন, মাস্টার পিনটা দেওয়ার পরে বক্সে টিক মার্ক দেওয়ার পরে কনফার্ম করলে এটা সেন্ড হয়ে গিয়েছে। এবং সেন্ড যে হয়ে গিয়েছে এখানে একটা অপশন আপনাদেরকে কপি করতে হবে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। এখানে সেন্ড হওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর পেমেন্ট ডিটেলস, তো এখানে একটা হ্যাশ আইডি তারা চাচ্ছে। এই হ্যাশ আইডিটা কই পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হ্যাশ আইডিটা স্কিল অ্যাকাউন্ট থেকে নিয়ে আসতে হবে। তো আমরা স্কিলে চলে গেলাম, যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে হিস্ট্রি অপশন, ঠিক আছে, হিস্ট্রি অপশনের মধ্যে গেলেই আমরা হ্যাশ আইডিটা পেয়ে যাব। তো এরকম যদি অপশন থাকে তাহলে আপনারা যে দেখতে পাচ্ছেন হোমের মধ্যে যাবেন, যাওয়ার পরে আমরা এই যে টাকাটা পাঠালাম এখানে এই যে সেন্ড মানির মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজেকশন আইডি, এটা হচ্ছে ট্রানজেকশন আইডি আর নিচেরটা হচ্ছে হ্যাশ আইডি। এই ট্রানজেকশন আইডি আরেকটা রয়েছে হ্যাশ আইডি। এখানে ট্রানজেকশন আইডি আমরা দিলাম, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে হ্যাশ আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ আইডি নামে একটা অপশন আছে, ট্রানজেকশন আইডি দিলেও হবে, সমস্যা নেই। ট্রানজেকশন আইডি দিবেন, দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন। তো ট্রানজেকশন আইডি দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আপনারা চান ফিডব্যাক দিবেন, তো ট্রানজেকশন আইডি দিলাম, দেওয়ার পরে কনফার্ম করে দেওয়ার পরে এখানে ফিডব্যাকটা হিসেবে এরপরে ফিডব্যাক দিয়ে দিবেন। চাইলে দিবেন, না চাইলে দিবেন না, এটা আপনাদের অপশনাল, আপনার প্রয়োজন পড়লে দিবেন, না পড়লে দিবেন না। ঠিক আমাদের দেখতেছেন এটা পেন্ডিং রয়েছে, একটু পরে আমাদের এটা কনফার্ম হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আর্নিং রিগার্ডেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।